हज़रत मदरपुरी रहमतुल्लाह अलैहि हज़रत मौलाना शेख याकूब रहमतुल्लाह अलैहि বলছি তাদের শৈশবে আমরা দেখার সৌভাগ্য হয়েছে। ছোটরে এত বেশি মায়া করতা যখন আমরা মায় নিয়া আশা লই দিতে চেয়ারের উপর থাকতাম, আমরা দেখা হইয়া চেহারায় সাই দিতাম, মাথার হাত দিতাম এবং এত স্নেহ করতাম। শুধু তার নাতিনসারেও নয়, প্রতিবেশী ছোট বাচ্চাই যারা আসেন আর হাদিসে মোবারক মোতাবিক বড় মায়া করত। মাঝে মধ্যে মনে হয় তেন জেলা মায়া করতা আমরা খেতে পারি না। আল্লাহ আমরা তৌফিক দেও বড়রে খিদমত করার, তকরিম করার আর ছোটরে মায়া করার তৌফিক দিও। সিলসিলার বুজুর্গের কেরাম ছিলেন। নকশবন্দিয়া সিলসিলার আব্দুল খালিক বজওয়ানি রহমতুল্লাহ আলাইহির কয়েকটা কোট ওয়ার্ড আছে, বাহাউদ্দিন নকশবন্দি রহমত। এর মাঝে একটা হইল হুশ দর দম, অর্থাৎ প্রতিটি নিষ্ঠার সম্পর্কে সতর্কতা। আমার ওয়ালিদ সাহেব ওয়াজ করতে কইতা যে শ্বাস যাইটা কি আর ফিরিয়া আইবেন মানুষের খান্ডিটা মনের মধ্যে অন্তরে অন্তঃস্থলে জিজ্ঞাসা সৃষ্টি হইল। বদরপুরি রহমতুল্লাহ আলাইহি হুশ দরদম সব সময় ৩-৪ অবস্থা আছে। একটা আছে আলমে ইস্তেগরাকও যাইতে আমি ডুবন্ত অবস্থায়। ছোটকালো সৌভাগ্য দেখছি তাই তসিব রাখছেন এক চকির মাঝে আমার ওয়ালিদ সাহেব আরও তার খলিফা ২-১জন পুরা ইয়াই বেরিয়েছেন আমার দত্ত সাহেব তিনটে নিয়ে জিম মারি বই দিয়েছে। কত সময় বাদে দেখা যায় আরব জাহান থেকে ফিরিয়া ইয়া জিকাইলা সে তুমি এটা আমার আলমে ইস্তেগরাক তার নজিব হয়েছি। বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির ফয়েজ, বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি মুম্বাই থেকে মাঝে মাঝে ইস্তেগরাকের আলম। দিল এত নরম আছে, মাঝে মাঝে দেখতাম আমরা ছোটো থাকতে ও বারান্দার তো সেই রাস্তায় আর টান বানাই সে রকম পড়িরা আর চকুর পানি বইয়া যায়। একটা হল নসিব হয় না চোখে মারা ইয়ারি কোনা। আল্লাহ যখন চান আমাদের ভালোবাসতে মিলে মারা জানি বেজারি কোন অন্তরকে দাবিত করেন রুনাদারি দিকে। এত রুনাদারি করতা কান্দিতা সে ইয়াই ঘোরা নাই দুই ঠিকটা যেমন बंद कर तू बंदगी दौलत बड़ी है जिंदगी ईशा से कर शर्मिंदगी आशी का घर जिन्नार है। दुई साइड शेर হইয়া নিরবলিকা শুকর বাণী হইয়া পড়ত। দেখছি আমরা দেবত্ব বুঝতাম দিল বড় নরম আছিল। আল্লাহ আমরা পাথর দিলটে সিলসিলার দরগানে কেরামের উসিলায় ওলা নরম করে দেখা এবং সিরাজা মনির ইসলামের সেই অতুলনীয় নুরানি নূরের রিফ্লেকশন আমরা অন্তরে যেন হয়। আরও আদত মুবারক আছে তান পরিবারের, যেমন আমরা মাই মই ডাকিতাম সন্তানদের কর্তা কিতা গরুর মাঝে খুব পর্দার সাথে রমজান ধরিব এতেকাফ করাইতা, এতেকাফ করাইতা খুব সুন্দর বুঝাইতা নিয়ম বুঝাইয়া তানে সন্তানদের এতেকাফ করাইতা। এটা আমরা মার বাণী শুনছি যে তোমরা নানায় আমরা ওলা গরুর মাঝে পর্দা দিয়া এতেকাফ করাইতা। বলে আর কিতাব করাইতা বলে নিজে পড়াইছেন ফেকার কিতাব, ফার্সি শিখাইছেন গুলিস্তা বস্তা পণ্যময় বলিদিনের আত্মার, এগুলা নিজে পড়াইছেন। ওগুলা আমরা মায় মাঝে মাঝে কইতা আর কইতা দিতেন। কত ব্যস্ততার মাঝেও আমরা রে ওগুলা শিক্ষা দিতাম। আল্লাহ তৌফিক দেব যারা রে খাস করি বেটি আল্লাহ যারা পাইছই মনের মাঝে কোনো সন্দেহ হয় না, আল্লাহর রহমত পাইছে। আপনার বেটিরে
আপনি ওলা ডিগ্রি লাগাত অন্য ডিগ্রি কিন্তু ও ডিগ্রি বাই দি খেয়াল তখন জানি যে সুন্দর করে নমাজ ভোট জানি তিলাওয়াত জানি ওলা খেলুয়তর ব্যবস্থা করতে হবে কিন্তু এটার চেষ্টা আমরা আল্লাহ করতাম আল্লাহ রিয়া থেকে বড় সাবধান থাকতা গত ইশারে সব কইছি খড়মালা জুতা যারা দাদার খড়মালা জুতা দেখছ কুটি লাগাই থাকে ওটা এখন লইয়া ফুলকির যাইতা উজু করে কিন্তু সেহরি যে তাজুদের সময় সে বুঝতো না করে এই কারণে ওলা লই লইতা আইয়ান বেদর রোজা কত বসিল 1 রোজায় 10 রোজা এটা রাখি দিইতা কেউ বুঝবাইতা না আলমিয়ার পুরো বন্ধুটি আছে ওটা বিদাইয়া গাইয়া ওইল এর সার সঙ্গে বলিল যে কিছু আপনার মার গেছে যখন মা প্রথমে বসে থাকত না মজবুত অবস্থায় 40 বছর কাদারে যে কথাগুলো কইতা অনেক সময় খালি এগুলা ইয়াই ধরিয়া আমরা হয়ে গেছি কত অধঃপতনে গেছি আল্লাহ তার নামটা কইয়া শরীয়তে হকাপর ফল লাজিম পাকড়ে তার নসিহত হইল শরীয়তে হকার উপরে লাজিম পাকড়ে যায় খেলাফে শরীয়ত টাইম তো কোনটা করছিল না বরং তার খাদি মকলোর মাঝে কেউ খেলাফে শরীয়ত কোনটা করলে বেদাচ্ছি সাংঘাতিকভাবে তার লাগে দোয়া করতে এবং হেদায়ত নসিব হইত তার খলিফা মকলোর মাঝে সৌভাগ্যক্রমে আমার ওয়ালিদ সাহর খাদিম হিসাবে হজও গেলাম গোয়ার কুটনি উটনি আমার হাতে এর লোকে আরও ঘটনা হইল যে বদরপুরি রহমতুল্লাহ আলাইহির খলিফা তার লোকে হজও দেখা হইল সে টেলিভিশন তাই মিসলা তাইছই আইয়া কইরা সার আর যে সময় তোয়াফ জেন্দানে দেখছি যে তোয়াফ করার মাঝে বুঝাই তো চেরার মাঝে মানে আগুন লেগেছে কিতাব কীরকম হয়ে গেছে এক জ্যোতি বাড়ো রোজা বাড়া থেকে বাড়িতে বুঝাই তো কিতাব তাকে হাসিল করে যাইছেন যেমন এক জ্যোতি বাড়ো তার চেরা বাছাইল আমরা অন্য জোড়া বললাম আমার কাছে তেলরিক হিসাবে হয়ে সাহেব আফগানিস্তানের বড় গণ্ডগোল আর কয়জনের দর্শন ফাটানে আমারে দরিয়া কই পীর ইধার আও ভাই যে আমরা দোয়া ভাই আমি তার যুগ যে আমারও সিলেক্ট করলো কেতে লাগে সাপ সেগুলা ইতমেনানে বুঝাই দিলা কেতে লাগে সিলেক্ট করলো কইলা মুলতজিমও গিয়া তার খুব ফান দিয়ে আইসি আমার হজরত বদরপুরি রহমতুল্লাহ যে বাড়ির পুলিশ হল এই বাড়ির নমুনা আরো করে নবীগঞ্জ হাউসকান্দি বা মুরঙ্গিয়া চবর বাড়ি গোলডুবা এবার আমরা যতটুকু জানা আছে আমি তো আর লোকে আসলাম না যে বাড়ির তসিব রাখছনি বাড়ির এই গাঁর হালত করে দিয়েছি निगाह मर्द मोमिन से बदल जाती है तकदीर हज़रत बदरपुरी रहमतुल्लाह अलैहि যে ইসালে সবর মাহফিল এখানে আমরা তার কুশিলালিও দোয়া করতাম আর দোয়া করলে আল্লাহ তৌফিক নেয় তোমরাইতা তার দুনিয়ার দৌলতের প্রতি কোনো মোহ আসিল না নাম মৌলানা মোহাম্মদ ইয়াকুব সাহেব আরও নাম লেগেছিল হাতিম আলী সেনে যেটা ভাইটা সব বিলেই দিই খালি তাই নাই তার আওলাদর আত খুলবার লাগি গত হিসাবে সব কইছি যে আমরা মা মরিলে বাক্স দিতা কইতা ও ভাষা কিন্তু মিসকিনকে দিও আত খুলিব কয়েক বছর আগে বয়াল বন্যা আমার সাপ করলে দরিয়া দাস হই নৌকার মাঝে চাউল আর গাঁৱে গাঁৱে যাইরা কোনো কোনো গিয়ে বাড়ির দেখা গেল আঠুখানিত মানুষ উবাই দিয়েছিল জল লইয়া বেগও লইয়া আমারে কইলা তুমি মগ দি চাউল খেও এর মানে হতে গেলে হয়তো মাথা তাঁত দিয়া কইলা হেরান হয়ে গেছে মনে হয় আমি দেই এসে বুদ্ধ হইলা আমার মায়ে যে কইলা যে আত খুলেই লাগিয়ে হারবার কিন্তু আমরা আত তো বন্ধ
এই দোয়া আল্লাহ ক্ষমা লাগাবা আমরা আটটা খোলা থাকো আমরা আওলাদর আটে আল্লাহ খুলিয়া দেখো গেল ইনো তৌবা ওইতো নাই এর লাগি সামনে বাড়িত খানেকা আছে যারা যাইবা আমারও আরও সবল আছে আমি যাইব কি ইনশাল্লাহ জিকির না করল জিকির করতে গেছে বাচ্চি যাতে জ্বালাই আচ্ছা দিয়ে আমার ওই জীবন